বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে অস্থিরতা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ একে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। নির্বাচিত সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ভেতরে যে চাপা অস্বস্তি তৈরি হয়েছিল তা এখন স্পষ্ট সংকটের রূপ নিয়েছে। এই সংকটের কেন্দ্রে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুল। তবে বিষয়টি শুধু প্রশাসনিক টানাপোড়েনেই সীমাবদ্ধ নয়। দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপ, বিশেষ করে জ্বালানি ও গ্যাসের ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে ক্রিকেট প্রশাসনের অস্থিরতা এখন বৃহত্তর জাতীয় সংকটের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। বাংলাদেশে বর্তমানে গ্যাসের তীব্র সংকট দেশের শিল্প, পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। রান্নার গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। এমন এক পরিস্থিতিতে দেশের ক্রীড়া প্রশাসনের ভেতরে অস্থিরতা সরকারকে আরও চাপে ফেলছে। কারণ অর্থনৈতিক সংকটের সময় জনমনে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে খেলাধুলার গুরুত্ব অনেক বেশি, কিন্তু সেখানে যদি দুর্নীতি, অনিয়ম বা অস্বচ্ছতার অভিযোগ ওঠে তাহলে তা সরকারের ভাবমূর্তিতেও প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তদন্ত শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিযোগ, 2025 সালের বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি এবং সেখানে একাধিক অনিয়ম হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। যদিও রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু তার আগেই বোর্ডের ভেতরে যে ধাক্কা লেগেছে তা স্পষ্ট। বিসিবির মোট পরিচালকের সংখ্যা 25। এই পরিচালন সমিতির মধ্যেই শুরু হয়েছে গণ ইস্তফার ধারা। গত দুদিনে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। এই পদত্যাগ শুধুমাত্র সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বোর্ডের ভেতরের অস্থিরতা এবং চাপের গভীরতাকেও সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে তদন্তের আশঙ্কা এবং সরকারের কঠোর অবস্থানের কারণেই অনেক পরিচালক আগেভাগে নিজেদের সরিয়ে নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। স্বাভাবিক কেন বলবো যে স্বাভাবিক একটু বললাম, বা যার যার এটা পার্সোনাল রিজনে। আমি এখন যদি দেখতাম যে কোনো কারণে কোনো একটা ঘটনা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে রিজাইন করেছে, ওরা যখন ডিসকাশন করে রিজাইন করেছে এরকমও তো না। স্বাভাবিক কেন বলবো যে স্বাভাবিক একটু বললাম, বা যার যার এটা। এই ধারাবাহিক পদত্যাগের জেরে সবচেয়ে বেশি চাপে পড়েছেন বিসিবি সভাপতি বুলবুল। যদিও তিনি এখনও পদে বহাল আছেন, কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তার অবস্থান দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বোর্ডের ভেতরের একাধিক সূত্রের দাবি, যদি পদত্যাগের সংখ্যা আরও বাড়ে তাহলে সভাপতিকেও সরে যেতে বাধ্য করা হতে পারে। সরকারি মহলের একাংশের মতে এই চাপ সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে। অন্তর্বর্তী সরকারের সময় অতিরিক্ত ভারত বিরোধী অবস্থান নেওয়ার কারণে বিসিবির বর্তমান নেতৃত্বের উপর অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমান সরকার মনে করছে অযথা ভারত বিরোধিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জেরে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 2025 সালে ভারতের বিরুদ্ধে নির্ধারিত সিরিজ বাতিল হওয়া এবং বিশ্বকাপ সংক্রান্ত বিতর্ক এই অসন্তোষকে আরও বাড়িয়েছে। এই বিষয়ে তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান কি বলেছেন শুনে নিন। আসলে দেখেছেন যে আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু সেদিন পেয়ে বসি নাই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আসলে দেখেছেন যে আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু সেদিন পেয়ে বসি নাই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। এই পরিস্থিতিতে
সরকার বিসিবির নেতৃত্বে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসাতে চায় বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। অর্থাৎ তদন্ত প্রক্রিয়াটি শুধুমাত্র অনিয়ম খোঁজার জন্য নয়, বরং প্রশাসনিক পুনর্গঠনের একটি হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে। এদিকে বিসিবি ইতিমধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিতে শুরু করেছে। 2025 সালের জুলাই মাসে ভারতের বাংলাদেশ সফরের কথা ছিল, কিন্তু সেই সফর আর হয়নি। রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন সরকারের ভারত বিরোধী অবস্থান এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। এখন সেই সম্পর্ক ঠিক করতে মরিয়া বিসিবি। খবর অনুযায়ী বিসিবি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে এবং স্থগিত সিরিজটি পুনরায় আয়োজনের প্রস্তাব দিয়েছে। তাদের মতে এই সিরিজ দুদেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থানও শক্তিশালী করবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 2027 সালের এশিয়া কাপ, এই টুর্নামেন্টটি বাংলাদেশে আয়োজন করার কথা, কিন্তু সেখানে যদি ভারত অংশগ্রহণ না করে তাহলে পুরো টুর্নামেন্টের আর্থিক ও ক্রীড়া মূল্য ব্যাপকভাবে কমে যাবে। এর জেরে বিসিবি এখন থেকেই সেই ধাক্কা বোঝার চেষ্টা করছে এবং বুঝতে পেরেও গিয়েছে, তাই এই ঝুঁকি তারা এড়িয়ে চলতে চাইছে। এই লক্ষ্যেই তারা একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ভারতকে স্বাগত জানানোর জন্য আয়ারল্যান্ড সফর বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ থেকে স্পষ্ট বিসিবি এখন কৌশলগতভাবে আন্তর্জাতিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। তবে এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসছে তা হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক সংকট এবং গ্যাসের ঘাটতি। বাংলাদেশে গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন কমে যাচ্ছে, বিদ্যুৎ ঘাটতি তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। এই অবস্থায় ক্রীড়া প্রশাসনের অস্থিরতা সরকারকে আরও বিপাকে ফেলছে। বিশেষজ্ঞদের মতে গ্যাস সংকট শুধু অর্থনীতিকেই নয়, ক্রীড়া ক্ষেত্রকেও প্রভাবিত করছে। স্টেডিয়ামে বিদ্যুৎ সরবরাহ, প্রশিক্ষণ পরিকাঠামো এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সব ক্ষেত্রেই এই প্রভাব পড়তে পারে। এর জেরে বিসিবির প্রশাসনিক স্থিতিশীলতা এখন শুধু ক্রিকেটের জন্য নয়, বরং দেশের সামগ্রিক ভাবমূর্তির জন্যও গুরুত্বপূর্ণ। সোজা বাংলায় যদি বলি যে বাংলাদেশের এই ক্রিকেট সংস্থাকে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হবে, বিসিসিআই এর সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে, সোজা কথা। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে বোর্ডের ভেতরের অস্থিরতা, তদন্ত এবং পদত্যাগের ধারা, অন্যদিকে দেশের অর্থনৈতিক চাপ এবং গ্যাস সংকট। এই দুইয়ের সম্মিলিত প্রভাব ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে কোন দিকে নিয়ে যাবে তা এখনই বলা কঠিন। তবে এটা স্পষ্ট, আগামী 15 দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। সেই রিপোর্টের ভিত্তিতে সরকার কী পদক্ষেপ নেয় এবং বিসিবির নেতৃত্বে কী পরিবর্তন আসে সেটাই এখন দেখার। বাংলাদেশের সাধারণ মানুষ যেমন গ্যাস সংকটের সমাধান চাইছে, তেমনই তারা চায় দেশের ক্রিকেটও স্থিতিশীল ও সফল হোক। কিন্তু এই দুই লক্ষ্য একসঙ্গে অর্জন করতে হলে প্রয়োজন স্বচ্ছ প্রশাসন, সঠিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সুষম ভারসাম্য। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।